দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সিস্টেমটি বর্তমানে উত্তর পূর্ব শ্রীলঙ্কার উপকূল ঘেঁষে অবস্থান করছে, যা চেন্নাই থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এটি ধীরে ধীরে প্রায় 10 কিলোমিটার গতিতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যা আগামীকাল দুপুরের পূর্বে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এই সিস্টেমটি থেকে জোরালো কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, যেহেতু সিস্টেমটির উভয় দিকে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যেখানে বর্তমানে অবস্থান করছে সিস্টেমটি, সেখানে জলের তাপমাত্রা বেশি থাকলেও উপকূল ভাগে জলের তাপমাত্রা কম, ফলে সিস্টেমটি সেভাবে শক্তিশালী হবে না। এটি উপগ্রহ চিত্র থেকে যা বোঝা যাচ্ছে, এই সিস্টেমটি ভারতীয় উপকূল ভাগকে বাম দিকে রেখে কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং সাগরে থাকাকালীন অনেকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সিস্টেমের প্রভাবে বর্তমানে শ্রীলঙ্কার অধিকাংশ এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি চলছে। ভারতীয় মূল ভূখণ্ডে তামিলনাড়ুতেও ভালো বৃষ্টি চলছে, যা ওই সকল এলাকাগুলিতে, নিচু এলাকাগুলিতে জল জমে যেতে পারে। কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এই সিস্টেম থেকে আগামীকাল বিকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ প্রবেশ করতে পারে। তবে আগামী শুক্রবার গভীর রাত থেকে দক্ষিণবঙ্গের উপকূল ভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে শনিবার দুপুরের পর থেকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, দক্ষিণ কলকাতা, হাওড়া জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যা বৃষ্টি জারি থাকতে পারে আগামী রবিবার 1 ডিসেম্বর পর্যন্ত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য খুবই কম থাকবে। তার ফলস্বরূপ দিনের বেলায়ও শীত অনুভূত হবে। এই সিস্টেমের সরাসরি প্রভাব বিহার, ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গে পড়বে না। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 2 বাড়বে। প্রখর শীতের সম্ভাবনা আপাতত নেই। এই সিস্টেম কেটে যাওয়ার পর ডিসেম্বর মাসের 9-10 তারিখের পর থেকে সারা পশ্চিমবঙ্গে তথা বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড তাপমাত্রা দ্রুত পতন হতে পারে। এই সিস্টেমের প্রভাবে বাংলাদেশের উপকূল ভাগে, বিশেষ করে সুন্দরবনের অঞ্চল, খুলনার দক্ষিণে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সমস্ত আমন চাষি ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে উপকূল ভাগে আমন কাটা ধান মাটিতে ফেলে রাখবেন না। বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হতে পারে।